আজকের ভিডিও নিরপেক্ষভাবে বিবেককে কাজে লাগায় বল। আমাদের জুলাই পেরেকটা মারলেন হচ্ছে সালাউদ্দিন সাহেব, যিনি হচ্ছে এখন বলতেছে যে মানে ফেব্রিকেটেড অল্প এটা করা হয়েছে। এখানে তো দেখাই যাচ্ছে যে এখানে জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির যারা শহীদ আছেন, মীর মুগ্ধর বাবা ফুল গাজী, এই ছেলেটার ইয়াটা কি আপনার মনে আছে? মানে ও কিন্তু বলছিল যে যখন রিপোর্টার কোশ্চেন করছিল, ডেইলি স্টার একটা ইন্টারভিউ ছিল যে তোমার তো হাতটা চলে গেছে, ছোট একটা মানুষ, কত 14-15 বছর বয়স, বলছে যে স্যার আমি তো দেশের জন্য হাত তো দিছি, আরেকটা হাত আছে, মানে আরেকটা হাতও দিব। তো এই মানুষগুলো জীবনও দিতে রাজি। তো এই মানুষগুলা তো রাজপথে থেকে মানে তাদেরকে ভারত থেকে, শিলং থেকে সালাউদ্দিন সাহেবকে উদ্ধার করে আনলো। এই মানুষগুলোর জন্য তো বেগম খালেদা জিয়া হচ্ছে যে 17 বছর ধরে যারা তাকে মুক্তি দিতে পারে নাই বা সেই রকম আন্দোলন করতে পারে নাই, এই ছোট বাচ্চা কাচ্চারা, তরুণরা আসলে সেই স্বাধীনতাটা দিল তাদেরকে। তারেক রহমান সাহেব এখন প্রত্যেকটা মিডিয়াতে কথা বলতে পারছে, আপনারা সেটা প্রচার করতে পারছেন, যেটা 17 বছর ধরে কিন্তু পারে নাই। এখন ডেইলি সে প্রেস ব্রিফিং করতে পারতেছে, শো করতে পারতেছে, সব করতে পারছে স্বাধীনভাবে। তো তাদের এইটুকু ন্যূনতম কৃতজ্ঞতা বোধ এই জুলাইয়ের উপরে নাই। জুলাইকে একদম তারা মুছে ফেলতে চায়। বেশিরভাগ যারা রাজনীতিবিদরা এখন আছেন তারা আস্তে আস্তে জুলাইটাকেই অস্বীকার করতে যাচ্ছেন। ব্যাপারটা হয়েছে যে মানে ফল তো তোলা শেষ, এখন জাস্ট ওনারা ভোগ করবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। ডে ওয়ানে যখন 5 তারিখের পরে পরবর্তী সময় যদি আপনি ক্লিপগুলো দেখেন, রুহুল কবির রিজভী সাহেব বা যারাই আছেন না কেন, যারা আসলে জেল থেকে মুক্তি পাইলেন বা শিলং থেকে আসলেন বা হয়তোবা লন্ডন থেকে আসবেন, তাদের প্রথমকার টোনগুলা দেখেন যে বাবারা সোনারা তোমাদের ছাড়া তো আমরা এই মুক্তির স্বাদ পেতাম না, এরকম অনেক রকম কথা এসছে। কিন্তু তারপরেই যত সময় যেতে থাকলো তারা আস্তে আস্তে কিসের জুলাই বা কিসের কি, এরা বাচ্চা কাচ্চা, তাদের টোনটা এরকম হতে থাকলো। এই যে দ্বিচারিতা, এটা তো আসলে আমাদেরকে আসলে পীড়া দেয় যে যেই অভ্যুত্থানের জন্য, যে জুলাইয়ের জন্য আসলে তারা এই চেয়ারে বসছে, তা এই রাজনৈতিক দলগুলো আসলে স্বাধীনভাবে কথা বলতে পারে। সালাউদ্দিন সাহেব শিলং থেকে এসে এখন সব থেকে বড় রাজনীতিবিদের মতো করে এখন যাকে যা খুশি বলে দিতে পারে। তাদের তো এগুলো শিক্ষা নেওয়া উচিত এবং তাদের এটাও মনে রাখা উচিত এই আওয়ামী লীগের হাসিনা, তারপরে বড় বড় যেসব নেতারা ছিলেন, তাদের যে অহমিকা, তাদের যে অহংকারের টোনে যে কথাগুলা, সেটাই কিন্তু আবার বিএনপি নতুন করে বলা শুরু করছে। এটা থেকে যদি তারা বেরিয়ে না আসে, খুব বেশি দিন লাগবে না তাদের ওই পরিণতি।